আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে দুইটা শ্রেণী সৃষ্টি করেছেন। কয়টা? হুয়াল্লাযী খালাকাকুম ফামিনকুম কাফিরুন ওয়া মিনকুম মুমিনুন। আল্লাহ বলছেন তিনি সেই সত্তা যিনি তোমাদেরকে কতককে করেছেন মুমিন, কতককে করেছেন কাফির। এর বাইরে কোনো শ্রেণী নাই। একদল হলো মুমিন আর একদল হলো কি? কাফির। আখিরাতেও দুইটা শ্রেণী। আখিরাতে কয়টা শ্রেণী? একদল হবে জান্নাতি আর একদল হবে জাহান্নামী। ফারিকুম ফিল জান্নাহ ওয়া ফারিকুম ফিস সাঈর। আল্লাহ বলছেন একদল জান্নাতি আর একদল জাহান্নামী। তাহলে জান্নাতি কারা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, সূরা কাহাফ 110 107 নম্বর আয়াত, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যারা ঈমান এনেছে, আমলে সালেহ সম্পাদন করেছে, তারা থাকবে কোথায়? জান্নাতুল ফিরদাউসে, যেখান থেকে তারা স্থানান্তরিত হওয়ার চিন্তাও কোনোদিন করবে না। তার মানে বোঝা যাচ্ছে ঈমান এবং আমলে সালেহ সম্পাদনকারী থাকার জায়গা কোথায়? জান্নাত। আর আমল করার জায়গা কোথায়? দুনিয়াতে। আর যারা আল্লাহর এই বিধান, নবীর বিধানকে মানবে না, ঈমান আনবে না, ঈমানের দাবি অনুযায়ী তা বাস্তবায়ন করবে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সহিহ মুসলিম 153 নম্বর হাদিস, যে ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি লা ইয়াসমাউ বিআহাদিন মিন হাযিহিল উম্মাহ ইয়াহুদিয়্যুন ওয়ালা নাসরানিয়্যুন। আমার উম্মতের যে কেউ হোক, ইহুদি হোক আর খ্রিস্টান হোক, যে কেউ, অমুসলিম হতে পারে, মুসলিম হতে পারে, ইহুদি হতে পারে, খ্রিস্টান হতে পারে, মাজুসি হতে পারে, নাস্তিক হতে পারে, পৃথিবীতে যাদের আগমন ঘটেছে যে কেউ আমার প্রতি ঈমান আনা না করে, সুম্মা ইয়ামুত ওয়া লাম ইউমিন বিল্লাযী উরসিলতু বিহি, আমি যা নিয়ে আগমন করেছি সেটার উপর ঈমান আনায়ন না করে মারা গেল, মৃত্যুবরণ করল, ইল্লা কানা মিন আসহাবিন নার, আল্লাহ রাসূল বলছেন সে জাহান্নামীদের দলভুক্ত হয়ে গেল। তার মানে ঈমান যদি না আনি তাহলে থাকার জায়গা কোথায়? জাহান্নাম। তাহলে ঈমান কি? ঈমান